এখন এই দুইটা সূরা যদি রাখতে পারি তাহলে কি হবে? আল্লাহর কাছে কি পাব? মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মুহররমের 2টি রোজা রাখবে, আল্লাহর হাবিব বলেছেন, আহদাসিবু আলাল্লাহি লিকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা, আল্লাহ ফাতহুল আলামিন আর বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কত আশ্চর্য প্যাকেজ! সুবহানাল্লাহ। আমি আশা করি যে এই রোজা থেকে কোনো আল্লাহর বান্দা আমি রকম যদি রাখে তাহলে বিগত 80 বছরের গুনাহ কি মিলবে? এই বলরামুল্লাহ। তাহলে আমরা চেষ্টা করি বৃহস্পতি অথবা জুমাবার অথবা শরীফের যেভাবে দিতে পারে। তো হাদিস শরীফে আগের দিনের গুরুত্ব বেশি এসে 9 তারিখের গুরুত্ব বেশি এসেছে। আমরা আমাদের মাহমুদ যারা হচ্ছে এগুলির জন্য খুব উদ্গ্রীব থাকে। অনেক সময় নাম জানার কারণে অনেক সময় বলেন যে আপনি তো আমাকে বলবেন এগুলি আমরা এই মেসেজ গুলি আমাদের মাহমুদদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মুহররমের 10 তারিখে আমরা আসর দিবস মনে থাকি। আসর দিবসের রয়েছে ঐতিহাসিক অনেকগুলি তাৎপর্য। কারণ আরবিতে আয়সা শব্দের অর্থ হলো কি 10। আপনি ইংরেজিতে 10 করি না 10। এই আয়সার শব্দ থেকে আসুরা শব্দ উৎপত্তি। মুফাসসির এবং মুহাদ্দিসদের কেরামতের মত অনুসারে এই মুহররমের 10 তারিখ পৃথিবীতে অনেক বড় বড় ধরনের ঘটনা ঘটেছিল। যেমন সহিহ বুখারীতে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছেন, এভাবে ফেরাউনদেরকে কি ডুবেই মেরেছেন এইভাবে। এবং কিয়ামত হবে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। অধিকাংশ সিংহভাগ মুফাসসিরিন কেরাম বলতেছেন এবং সেটা হবে জুমার দিন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আশারা শব্দ থেকে আশীর্বাদ শব্দের উৎপত্তি পৃথিবীর ইতিহাস থেকে শুনতে যাওয়া অনেকগুলি ঘটনা সংঘটিত হবে। তার মধ্যে শ্রেষ্ঠ 10টি ঘটনা এই মুহররম দিবসে সংঘটিত। এই জন্য একে আশুরা বলা। যেমন মনে করেন যে মুসা আলাইহিস সালাম মুক্তি দিন, একটা বিশাল বড় ধরনের ঘটনা। আর এক হলো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের নাতি কি শাহাদাত। এইভাবে পৃথিবীর সূচনা থেকে আরম্ভ করে কেমন বড় ধরনের। এই মুহররম অনেকগুলি বড় ধরনের ঘটনার কারণে মুহররম মাস প্রখ্যাত এবং বিখ্যাত। আর তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সাইদ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ঘটনা। আমরা সাথে বলি সুবহানাল্লাহ। এটা আরো কি ঘটনা এবং ঐতিহাসিক দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। একটার সাথে আরেকটা কি হয়েছে সম্পৃক্ত হয়েছে এবং কিয়ামত যখন সংঘটিত হবে তখন আরো একটা নিয়মে সমৃদ্ধ হবে, সর্বশেষ সম্পৃক্ত। মুহতারাম হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হলেন। এর পূর্বে আমাদেরকে জেনে নিতে হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে তার মুহতারাম হাজিরিন, মহাবিশ্বের মহাবিশ্বয় মহান গ্রন্থ আল কুরআন কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শেষ ভাগে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতের সরল অনুবাদ হলো, হে নবী পরিবারের সদস্যবর্গ,
আল্লাহ কেমন চান আপনাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং আপনাদেরকে পূর্ণরূপে পরিপূর্ণভাবে রাখতে আল্লাহ চান। কাদেরকে? আহলে বাইতে। কাদেরকে? আহলে বাইত কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই 11 জন স্ত্রী ছিলেন, আম্মাজান, যাদেরকে মুসলিম বিশ্বের আম্মাজান নিঃসন্দেহে তারা আহলে বাইত। এর পাশাপাশি আহলে বাইত কারা? বিশ্বনন্দিত মুফাসসির, বিশ্বনন্দিত মুহাদ্দিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় নিয়ে এসেছেন। পৃথিবী বিখ্যাত তাফসীর গ্রন্থ আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে এই হাদিসটি বলতে হয়েছে। আর অসংখ্য মুফাসসির এই হাদিসটি আমাদের তাফসীরের কিতাবের মধ্যে নিয়ে এসেছে, এই আয়াতের ব্যাখ্যা এসে। আহলে বাইত কারা? আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার মিজরাব ব্যবস্থা করেছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কিছুক্ষণ পর দেখা গেল যে আল্লাহর নবীর পরিবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। এরপর কিছুক্ষণ পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা সেখানে বসলেন। এর কিছুক্ষণ পর সাথে সাথে দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই ঘরে প্রবেশ করলেন। এর কিছুক্ষণ পর দেখা গেল ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত রমণীদের সন্ধ্যা খাতুনে জান্নাত সেই ঘরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। বের হবেন, বাইরে সফরে বের হবেন, তোমার গায়ে ছিল একটি কালো রবি সাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই চাদরের ভিতর প্রবেশ করালেন, জড়িয়ে দিলেন। হযরত হাসানকে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিলেন। এরপর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। এরপর আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বাইত, তাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইত অন্যতম সদস্য এবং জান্নাত কি বলতে বলে সরদার, জান্নাত কি বলতে গাল কোনো শব্দ আছে? আল্লাহর আকাশ সেটি কিছু জমিনের পর, আল্লাহর কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব হচ্ছে সহিহ বুখারী। ইমাম বুখারী হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতে গিয়ে সাহাবাদের যে অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যে হাসান এবং হুসাইনের হাদিসগুলিকে তিনি ডুবিয়ে দিয়েছেন। তার অর্থ এই পৃথিবী বিখ্যাত হাদিস বিজ্ঞানী তিনি প্রমাণ করেছে যে হযরত হুসাইন এবং হাসান এরা সাহাবীদের রক্ত। আমরা সকল বলি সুবহানাল্লাহ।